আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই সিঙ্গুর সফরকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অসান করে দিন, উনি একবার গিয়ে সরষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিবি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সরষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপি যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না, কারণ প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না। জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায়, অমুক মাটিতে, আপনার জমিতে অমুক জিনিস হবে, এই কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও। প্রধানমন্ত্রীর পরে এবার এ মাসেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে তিনি জনসভা করবেন। আর কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো পাপিয়া, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 28 তারিখে মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুরে যাবেন এবং সিঙ্গুরে গিয়ে একদিকে যেমন তিনি রাজনৈতিক বার্তা দেবেন, রাজনৈতিক বক্তব্য রাখবেন রাজনৈতিক মঞ্চ থেকে, পাশাপাশি একটি সরকারি মঞ্চ থেকেও একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং বেশ কিছু পরিষেবা প্রদানের কথা রয়েছে মুখ্যমন্ত্রী। এবং একই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে। এবং তুমি জানো যে সিঙ্গুর নতুন করে একটা বড় ইস্যু হয়ে উঠেছে, যে সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। সেই সিঙ্গুরকেই বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা হাতিয়ার করতে চাইছে এবং বিজেপি পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করানো হয়েছে এবং শিল্পের স্বপ্ন একটা জাগিয়ে তোলা হয়েছিল এলাকাবাসীর মনে। কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে শিল্প নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, ফলে এলাকার মানুষ তারা যথেষ্টই আশাহত। এই অবস্থায় মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন এবং তিনি সেখানে গিয়ে তিনি যেমন একটি রাজনৈতিক সভা করবেন, পাশাপাশি বেশ কিছু সরকারি কর্মসূচি, সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, এইসব কথা রয়েছে। ফলে সেখান থেকে মুখ্যমন্ত্রী আগামী দিনে সিঙ্গুর নিয়ে তিনি কি করতে চান সেই বার্তা দেবেন এবং পাশাপাশি তিনি রাজনৈতিক বার্তাও দেবেন বলেই মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই 28 তারিখ মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং একই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে। পাপিয়া, ধন্যবাদ আশাবুল। এই মুহূর্তে আমরা কথা বলবো, টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আজকে শুভেন্দু অধিকারী বলছেন সিঙ্গুরে তৃণমূল না পেরেছে কারখানা করতে, না পেরেছে শিল্প করতে, না পেরেছে কৃষি করতে, একমাত্র সিঙ্গুরে কারখানা সম্ভব হবে যদি বিজেপি ক্ষমতায় আসে এবং টাটাদের ফেরাবে বিজেপি। অরূপ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ অরূপ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলছেন যে সিঙ্গুরে মমতার হাত ধরে না শিল্প এসেছে না কৃষি হয়েছে, সিঙ্গুরে একমাত্র কারখানা তৈরি করতে পারবে বিজেপি এবং সেটা সম্ভব হবে বিজেপি ক্ষমতা এলে, টাটাদের ফেরাতে পারবে বিজেপি। না, বিজেপি তো গোটা দেশের ক্ষমতায় রয়েছে। যারা বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, 11 বছরে উল্টে 17 কোটি নতুন বেকার তৈরি করেছে। তাই বিজেপি ক্ষমতায় আসলে কি হয়, গোটা দেশের মানুষ চোখের সামনে দেখে। রইল সিঙ্গুরের কথা, যে সিঙ্গুর থেকে ন্যানো কোম্পানিকে সানন্দে উদ্বাহু হয়ে নিয়ে গিয়েছিলেন, 8 বছর হয়ে গেছে সানন্দে ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে। বরং উল্টে টাটা মোটরসের এমডি এন চন্দ্রা, তিনি এর আগে যে বামেরা বন্ধ দেখেছিল পশ্চিম বাংলায়, সেই বন্ধের দিন নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এ রাজ্যের বুকে টাটা অটোমোবাইলসের লগ্নি করার প্রস্তাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ল্যান্ড ব্যাংককে নির্দেশ দিয়েছেন যে গরিব কৃষকের জোর করে দখল করা জমি নয়,
রাজ্যের যে ল্যান্ড ব্যাংক রয়েছে সেখানে টাটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য রাজ্য তাকে সহযোগিতা করবে। 2011 সালে যখন বামেরা ছিল, টিসিএস এর মোট কর্মী সংখ্যা ছিল সেক্টর 5-এ 12,000। আজকে টিসিএস এর মোট কর্মী সংখ্যা হয়েছে 51,000। টাটা মেটালিক জামশেদপুর থেকে নতুন ফ্যাক্টরি ইউনিট তুলে নিয়ে এসছে খড়গপুর, এখন খড়গপুর তাদের মেন ইউনিট। এল&টি ইনফোটেক থেকে মাইন্ডট্রি, একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থা পশ্চিমবঙ্গে এসছে। হই হই করে ছেলেমেয়েরা কাজ করছে। ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্যাম্পাস ইনফোসিস স্থাপন করেছে আমাদের রাজারহাটে। স্বাভাবিকভাবেই শিল্পে বাংলা ঘুরে দাঁড়িয়েছে। তার সাথে সাথে এমএসএমইতে সারা দেশের মধ্যে বাংলা সবার আগে, এটা নরেন্দ্র মোদী সরকারের স্ট্যাটিস্টিক। শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে, শুভেন্দু অধিকারী সেদিনকে টাকা বিরোধী আন্দোলনে ছিলেন। আমাদের লড়াই যদিও টাকা বিরোধী ছিল না, আমাদের লড়াই ছিল সিপিএম এর গায়ের জোরে কৃষি জমি দখল করার বিরুদ্ধে। এবং সুপ্রিম কোর্ট রায় দিয়ে, ঐতিহাসিক রায় দিয়ে বলেছিল যে তৃণমূলের আন্দোলন একেবারে সঠিক ছিল, জমি অধিগ্রহণ পদ্ধতিটাই অবৈধ ছিল। যেই রাজ্য সরকার শিল্প বান্ধব পরিবেশ তৈরি করেছে, কিন্তু তার জন্য গরিব কৃষককে গুলিয়ে করতে হয়নি, কৃষকের পেটে লাথিও মারতে হয়নি। শুভেন্দু অধিকারীর স্বপ্ন চিরকাল স্বপ্ন থেকে যাবে। যারা বাংলা ভাষায় কথা বলতে অত্যাচার করে, যারা বাঙালিকে দেখলে বাংলাদেশি বলে দাগিয়ে দেয়, যারা এসআইআর এর হয়রানির লাইনে দাঁড় করায়, বাংলার মানুষ তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে 2026-এর নির্বাচনে। ধন্যবাদ অরূপ। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হলো আরো 5 জনকে। বেলডাঙ্গার অশান্তির ঘটনা এই নিয়ে ধৃত বেড়ে দাঁড়ালো 36 জন। ধৃত 5 জনের মধ্যে 3 জনকে হেফাজতে চায় পুলিশ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে 2 দিন ধরে তাণ্ডব চলে বেলডাঙ্গায়। বেলডাঙ্গায় তাণ্ডবের ঘটনায় ধৃত বেড়ে 36। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।